রায়গঞ্জে পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট বিজেপি। অপরাধের ক্ষেত্রে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। রায়গঞ্জের উপনির্বাচনের ক্ষেত্রে পুলিশের একাংশের বিরুদ্ধে বিরোধীদেরকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে জোর করে তৃণমূলে যোগের অভিযোগ তুলেছে তারা। ভোটে নিষ্ক্রিয় থাকতে বাধ্য করার প্রতিবাদে শুক্রবার রায়গঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখালেন 5 বিজেপি কর্মী এবং বিধায়ক শঙ্কর ঘোষের দাবি, তারা যখন বিক্ষোভ দেখাচ্ছেন তখন পুলিশ কর্মীদের একাংশ সেই বিক্ষোভের ভিডিও করছিলেন। চোপড়াকাণ্ডে পুলিশ চুপ কেন প্রশ্ন তুলেছে গেরুয়া শিবির। রায়গঞ্জে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ বিজেপির। আপনাদের জানিয়ে রাখি এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। বিক্রমাদিত্য, ঠিক কি অভিযোগ করছেন বিধায়ক এবং বিজেপি নেতৃত্ব? দেখো, রায়গঞ্জের বিধায়কের যে দল এসেছিল তাদের মূলত প্রতিবাদ একটাই, যখন চোপড়ায় কোনো রকম ভাবে ভিডিওগ্রাফি হচ্ছে না, তখন রায়গঞ্জে যখন প্রতিনিধি দলরা আসছে তাদের পুরো ভিডিওগ্রাফি করা হচ্ছে। এবং রায়গঞ্জের উপনির্বাচনে যখন তৃণমূল কংগ্রেসের ভয়াবহ অবস্থা, সেখানে পুলিশ প্রশাসন তারা নিজেরা দায়িত্ব নিয়ে তৃণমূল কংগ্রেসকে জেতানোর একটা চেষ্টা করছেন। সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে বিজেপির কার্যকর্তাদের ডেকে নিয়ে আসছেন এবং তারা থানায় বসে তাদেরকে বাধ্য করছেন হয় তৃণমূল কংগ্রেসে যোগদান করতে অথবা তারা যেন নির্বাচনে নিষ্ক্রিয় থাকে। এই অভিযোগ কিন্তু বিজেপির বিধায়কদের। তারা সেই কারণে আজকে অবস্থান বিক্ষোভে বসেছিলেন। যদি এই অবস্থান যদি একটা পর্যন্ত ছিল প্রতীকী অবস্থান, কিন্তু এই অবস্থা যদি পুনর্বহাল না হয়, অর্থাৎ মানুষকে যদি সুস্থ অবস্থায় না আনে, রায়গঞ্জে কিন্তু আগামী 8 তারিখে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের যে রোড শো আছে সেইটা থানা ঘেরাও হিসাবে পরিগণিত হবে বলে তিনি জানান। দীপক বর্মন, ফালাকাটার বিধায়ক, তিনি সম্পূর্ণভাবে পরিষ্কারভাবে এই কথা বলেছেন। ধন্যবাদ তোমায় বিক্রমাদিত্য। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। রায়গঞ্জে পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট বিজেপি। অপরাধের ক্ষেত্রে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। রায়গঞ্জের উপনির্বাচনের ক্ষেত্রে পুলিশের একাংশের বিরুদ্ধে বিরোধীদেরকে বাড়ি থেকে ডেকে নিয়ে জোর করে তৃণমূলে যোগের অভিযোগ তুলছে তারা। গতকাল আমাদের মাননীয় বিরোধী দলনেতা তিনি ঘোষণা করে গিয়েছিলেন, মূলত রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে যেভাবে পরাজয়ের ভয়ে তৃণমূলের শাখা সংগঠন যা পরিণত হয়েছে পুলিশ বা পুলিশের একাংশ, তারা রাত্রেবেলা এখানে বিজেপির কার্যকর্তাদেরকে ধরে নিয়ে আসছে, জনপ্রতিনিধিদেরকে নিয়ে এসে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, প্রলোভন দেওয়া হচ্ছে। পুলিশ রাজনৈতিক দলের কাজ করছে। আমরা তার প্রতিবাদ